মার্কিন বিমানবাহী রণতরীর ওপর ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড়, ইয়েমেন থেকে হুথিদের প্রতিশোধের বৃষ্টি। এই রাত যেন ইতিহাসের ঘূর্ণিতে মোড় ঘুরিয়ে দেয়, যেন কাঁপিয়ে তোলে লোহিত সাগর ও আরব সাগরের ঢেউ। হুথি বিদ্রোহীরা আবারও প্রমাণ করল, আকাশে তাদের চোখ, সমুদ্রে তাদের হাত। ইরান সমর্থিত হুথি যোদ্ধারা আমেরিকান বাহিনীর ওপর চালিয়েছে নতুন প্রতিশোধ অভিযান। এবার তারা সরাসরি টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বিশাল বিমানবাহী রণতরী, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন। 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 6টি আক্রমণাত্মক ড্রোন, আর এই জোড়া আঘাতের কেন্দ্রবিন্দুতে দুটো আলাদা রণতরী। লোহিত সাগরের উত্তরে ইউএসএস ট্রুম্যান এবং তার সঙ্গী যুদ্ধ জাহাজগুলো, আরব সাগরে ইউএসএস কার্ল ভিনসন এবং তার সঙ্গীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বার্তায় জানান, মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকে ছোড়া হয়েছে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন। একই সময়ে ইউএসএস কার্ল ভিনসনের ওপর নিক্ষেপ করা হয় 3টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন। এই আক্রমণ শুধু শক্তি নয়, বার্তাটি পরিষ্কার: আমরা প্রতিশোধ নিতে জানি এবং আমরা জানি কোথায় আঘাত করলে প্রতিপক্ষ কেঁপে ওঠে। এই পাল্টা হামলার পেছনে আছে একটি রক্তাক্ত প্রেক্ষাপট। মাত্র ঘণ্টাখানেক আগে যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন, আহত হয়েছেন আরও 30। হুথিদের মতে মার্কিন ঘেরা ফারওয়া এলাকায় ঘটে এই আক্রমণ, যেখানে বেসামরিক জীবন ছিল নিঃসন্দেহে এক স্বাভাবিক সকালের অপেক্ষায়। কিন্তু সেদিন সকাল জেগেছিল ধ্বংসস্তূপের মধ্য দিয়ে, আর তার ঠিক পরেই রাত নেমে আসে হুথি প্রতিরোধের আগুন নিয়ে। আনসার আল্লাহ আন্দোলনের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন বাহিনী ও নৌসেনা বাহিনীর সমন্বয়ে দুটি বিশাল আক্রমণ পরিচালিত হয়েছে। প্রথমটি লোহিত সাগরের উত্তরভাগে আর দ্বিতীয়টি আরব সাগরে। এই বার্তা শুধু ইয়েমেনের নয়, এটি তেহরান থেকে শুরু হওয়া প্রতিরোধের প্রতিধ্বনি। হুথিরা কেবল ইরানের মিত্র নয়, তারা এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন শক্তির নাম। একসময় যেখানে মার্কিন বিমানবাহী রণতরীগুলো ছিল ত্রাসের প্রতীক, এক যুদ্ধ জাহাজ মানেই এক অঞ্চল নিয়ন্ত্রণ, কিন্তু আজ সেই যুদ্ধ জাহাজে আতঙ্কে চোখ তুলে তাকায় আকাশে হুথিদের ছায়া খোঁজে। ইউএসএস ট্রুম্যান, যার বুকে ঘুমিয়ে থাকে যুদ্ধ বিমান, হেলিকপ্টার আর শত শত সৈন্য। ইউএসএস কার্ল ভিনসন, যা এক চলমান ঘাঁটি, আকাশ থেকে আগুন ছোড়ার মঞ্চ। এই দুই দূতের দিকে যখন হুথিদের ড্রোন উড়ে যায়, তখন প্রতিপক্ষ বুঝে যায় এই যুদ্ধ আর আগের মতো নয়। এখন যারা প্রতিরোধ করে তারাও আঘাত করতে জানে। ইয়াহিয়া সারি আরও বলেন, আমরা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। এটি প্রতিশোধের শুরু মাত্র। ইয়েমেনি জনগণের রক্ত বৃথা যাবে না। আর কণ্ঠে ছিল আকাশের গর্জন, যেন গোটা ইয়েমেন প্রতিটি মৃত্যুর জবাবে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। হুথিদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বর্ণনায় বোঝা যায় তারা গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে আছে। এত বড় আকারে একসঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার এক কৌশলগত শ্রেষ্ঠ উদাহরণ। এখানে আসে সেই টুইস্ট। হামাসের শক্তির প্রতিচ্ছবি এই হুথিরা। একই প্রতিরোধের প্রবাহ যা গাজা থেকে সানা পর্যন্ত ছড়িয়ে গেছে, যেখানে একটা বুলেট, একটা রকেট শুধু অস্ত্র নয়, সেটা এক জনগণের আত্মমর্যাদা। হামাস যেমন গাজার অলিগলি থেকে ইসরায়েলের বুকে আগুন ফেলেছে, হুথিরাও ঠিক তেমনি আমেরিকার সামরিক গর্বকে টার্গেট করে বলেছে, তোমার আকাশ আর নিরাপদ নয়, তোমার রণতরীও আমাদের নাগালের বাইরে নয়। আজকের দিনে যখন আকাশে ড্রোন উড়ে যায়, নিচে জাহাজ কাঁপে, তখন একটাই কথা মনে পড়ে, এই প্রতিরোধ থেমে থাকবে না যতক্ষণ না শেষ হয় দখলদারিত্ব, যতক্ষণ না শেষ হয় আগ্রাসন। এটা এক যুদ্ধ যা রকেট দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয় আত্মসম্মানের পতাকায়। হুথিরা সে পতাকা তুলে ধরেছে এক অগ্নিস্নাত রাতে। তাদের বার্তা এখন শুধু ইয়েমেন নয়, পুরো দুনিয়ার প্রতিরোধ মানসিকতার কণ্ঠস্বর। আর আজ সেই কণ্ঠস্বর গর্জে ওঠে মার্কিন রণতরীর বুকে। হুথিদের আগুনে পুড়ছে কৌশল, বদলে যাচ্ছে ট্রাম্পের রণনীতি। বিমান হামলা ব্যর্থ, এবার স্থলেই নামছে যুক্তরাষ্ট্র। নিষ্ঠুরতার আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে ইয়েমেনে। হুথিরা, যারা কখনো মাথা নত করেনি, এবার এমন প্রতিরোধ করেছে যা আকাশ থেকে ছোঁয়া যায় না। ট্রাম্প প্রশাসন বিমান হামলা চালিয়েছিল লাগাতার। মাটির নিচেই যেন লুকিয়েছিল আগুন। ওই আগুন এখন জ্বালিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল। হুথিদের দমাতে গিয়ে এবার মার্কিন সেনারা নামবে মাটিতে। ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বড় অভিযান এখন শুধু সম্ভাবনা নয়, সম্ভাব্য বাস্তবতা। আল আশার্ক আল আউসাদ জানিয়েছে, একটি সমন্বিত স্থল আক্রমণের পরিকল্পনা চলছে। মার্কিন সহায়তায় শুরু হবে এই ধ্বংসাত্মক অভিযান। হুথিরা তার প্রস্তুতি নিচ্ছে, জনবহুল এলাকায় পুঁতে দিচ্ছে মাইন। হোদেইদা, সানা আর অসংখ্য বেসামরিক কেন্দ্র এখন শ্বাস নিচ্ছে বিশ্বের ভেতরে। কে লাগিয়েছে এই মাইন? সরকারি সূত্র নিরুত্তর, তবে শহরগুলো বলছে পদে পদে মৃত্যুর ফাঁদ। হুথিরা জানে এবার প্রতিপক্ষ শুধু ইয়েমেনি সরকারি বাহিনী নয়, এবার মাঠে নামছে আমেরিকা।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে বিমান হামলা, লক্ষ্য লোহিত সাগরে হুথিদের হামলা থামানো। কিন্তু এক মাসের প্রচণ্ড আক্রমণেও ফল শূন্য। ড্রোন, ক্ষেপণাস্ত্র, বুলেট সবকিছু উপেক্ষা করে হুথিরা আজও মাঠে। 2023 সালের নভেম্বরে প্রথম আঘাত আসে, গাজায় যুদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের বিস্ফোরণ, তারপর হুথিরা নামলো খেলায়। লোহিত সাগর আর এডেন উপসাগরে লক্ষ্য করলো জাহাজ। আমরা লড়ছি ফিলিস্তিনিদের জন্য, বলেছে হুথিরা। তাদের অস্ত্র সংহতির ভাষা। 2025 সালের শুরুতে একবার থেমেছিল সবকিছু, একটি যুদ্ধবিরতি, একটি জিম্মি মুক্তি চুক্তি। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতায় শান্তির স্বপ্ন জেগেছিল একটুখানি। কিন্তু হুথিদের আগুন সহজে নিভে না। আবারও শুরু হয়েছে অভিযান, আর তার উত্তরে এসেছে আমেরিকার আরও আক্রমণ। কিন্তু এবার আর শুধু আকাশে নয়, মাটি এখন যুদ্ধের নতুন মঞ্চ হতে পারে। এই স্থল অভিযান হয়তো এক নতুন অধ্যায়ের শুরু করবে। দীর্ঘস্থায়ী সংঘাত এবার পায়ে পায়ে সামনে আসছে, আর আমেরিকার সরাসরি অংশগ্রহণ ছুঁড়ে দিচ্ছে একটি জ্বলন্ত বার্তা গোটা অঞ্চলের প্রতি। আসছে সংঘর্ষ, আসছে বিস্ফোরণ, আসছে যুদ্ধ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, বেসামরিক মানুষ যদি মাইন স্থাপন এমনই চলে, তবে সবচেয়ে বড় দামটা দেবে কারা? এই যুদ্ধের পরবর্তী অধ্যায় এখন নির্ভর করছে দুই বাহিনীর সমন্বয়ের উপর। হুথিরা প্রস্তুত, যুক্তরাষ্ট্র সজাগ। আকাশের পর এবার জ্বলবে মাটি। কে থামাবে আগুন, নাকি আগুনই হবে ইতিহাস? যুক্তরাষ্ট্রের আরও একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, সানার আকাশে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারি। হুথি চীন জোটে কাঁপছে আমেরিকা, স্যাটেলাইটে চোখ, নিশানায় যুদ্ধ জাহাজ। সরাসরি আক্রমণে সহায়তার অভিযোগ চীনের বিরুদ্ধে। লোহিত সাগরের আকাশ আজ আর শান্ত নয়, সেখানে ভাসছে স্যাটেলাইটের চোখ, চীনা চোখ। সেই চোখের দৃষ্টি এখন হুথিদের হাতে অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন হুথিদের সহযাত্রী। চীনা সংস্থা সরাসরি হুথিদের সাহায্য করছে। এটা কেবল একটি সহায়তা নয়, এটা যুদ্ধের ভাষা। চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি একটি চীনা স্যাটেলাইট কোম্পানি। অভিযোগ, তারা হুথিদের ছবি দিয়েছে, যে ছবি ব্যবহার হয়েছে মার্কিন রণতরীর নিশানায় নিতে। এই কোম্পানি চীনের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই প্রতিষ্ঠান কি শুধুই ব্যবসা করছে, নাকি করছে গোয়েন্দাগিরি? ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, চীনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত এই কোম্পানি লোহিত সাগরে থাকা মার্কিন ও আন্তর্জাতিক জাহাজগুলোর ছবি সরবরাহ করছে হুথি যোদ্ধাদের কাছে। এই বিস্ফোরক অভিযোগ এনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের মুখপাত্র টেমি ব্রুস বলেন, চ্যাংগুয়াং কোম্পানি হুথিদের সাহায্য করছে, এটা অগ্রহণযোগ্য। তার কণ্ঠে ছিল ক্ষোভ, তার কণ্ঠে ছিল হুঁশিয়ারি। তিনি বলেন, চীন বলছে তারা শান্তি চায়, কিন্তু তাদের কোম্পানি হুথিদের হাত শক্ত করছে। এই দ্বিচারিতা আর চলবে না। মার্কিন কর্মকর্তারা বলেন, চীনকে আগেই সতর্ক করা হয়েছিল, তবু তারা থামেনি। তারা চুপ থেকেছে, তারা ছবি পাঠিয়েছে, তারা সহায়তা করেছে। অন্যদিকে চীনা দূতাবাস বলছে, আমরা কিছুই জানি না। তাদের মুখপাত্র লিউ পেংউইং বলেছেন, আমরা এই পরিস্থিতির খবর রাখি না, তাই মন্তব্য করব না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থামছে না। তারা বলছে, এটা যুদ্ধক্ষেত্রে চীনের নতুন কৌশল, যেখানে গোলাগুলি নয়, স্যাটেলাইট অস্ত্র, এবং হুথি সেই অস্ত্রের ব্যবহার জানে। চ্যাংগুয়াং কোম্পানি এখনও মুখ খোলেনি। তাদের নীরবতা আরও সন্দেহ বাড়াচ্ছে। তারা কিছু বলছে না, তারা কিছু অস্বীকারও করছে না। এই ঘটনাটি ঘটেছে এমন সময়ে যখন চীন ও আমেরিকার সম্পর্ক তলানিতে। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর 245% শুল্ক বসিয়েছে। চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। একদিকে বাণিজ্য যুদ্ধ, অন্যদিকে মহাকাশ থেকে নজরদারি। এই দুই পরাশক্তি এক নতুন সংঘাতের পথে। হুথিদের ওপর মার্কিন অভিযান চলছে। শুরু হয়েছে 15ই মার্চ, এখনো থামেনি। হোয়াইট হাউস বলছে 200টিরও বেশি হামলা চালানো হয়েছে, কিন্তু হুথিরা নতি স্বীকার করেনি। তাদের আকাশে এখন চীনের চোখ, তাদের নিশানায় এখন মার্কিন জাহাজ। লোহিত সাগরের ঢেউয়ের নিচে একটা গভীর যুদ্ধ চলছে, ছবির, তথ্যের, কৌশলের। এই যুদ্ধে হুথিদের পাশে দাঁড়িয়েছে এক মহাশক্তি চীন। এটাই সেই মোড় যেখানে হুথিরা শুধু একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন প্রযুক্তির যোদ্ধা। এবং চীন তাদের পেছনে দাঁড়িয়ে বলছে, আমরা আছি। ইসরায়েলের আকাশে ইয়েমেন সশস্ত্র বাহিনীর জুলফিকার ক্ষেপণাস্ত্র। কেঁপে উঠল তেল আবিব।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুঁড়ে দিল এক ধ্বংসের বার্তা। হুথি গোষ্ঠী ঘোষণা দিয়েছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশে। মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরের কাছের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। আর সেই মুহূর্তেই সাইরেন বেজে ওঠে মধ্য ইসরায়েল এবং জেরুজালেম জুড়ে। আতঙ্কে চমকে ওঠে শহরের প্রতিটি প্রাণ। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। তবে এখানেই শেষ নয়, টুইস্ট আসে সাগরের বুকে। হুথিদের মুখপাত্র জানান, লোহিত সাগর ও আরব সাগরে মোতায়েন থাকা 2টি মার্কিন বিমানবাহী রণতরীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সঙ্গে ছিল তাদের এসকর্টিং যুদ্ধজাহাজ। এই একই সময়ে ইয়েমেনের রাজধানী সানার আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোনকে তারা গুলি করে নামিয়েছে। মুখপাত্র স্পষ্ট বলেন, সানার আকাশে শত্রু আচরণ চললে আকাশটাই রণক্ষেত্র হবে। এরপর আসে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। আমেরিকার সামরিক আগ্রাসন যত বাড়বে, পাল্টা হামলা তত ভয়ঙ্কর হবে। সংঘর্ষ বাড়বে, যুদ্ধ জ্বলে উঠবে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন মার্চের মাঝামাঝি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে নির্ধারক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি হুমকি দেন হুথিদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হুথিরা রুখে দাঁড়িয়েছে, শুধু দাঁড়ায়নি, বরং আঘাত হানছে সুনির্দিষ্ট কৌশলে। হুকটা এখানেই, হুথিদের যুদ্ধ শুধু প্রতিরোধ নয়, তা এখন ভূ রাজনৈতিক দাবার চাল। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও আদিন উপসাগরে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্য করছে। তাদের ভাষায় এটা গাজার ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার অংশ। গাজা উপত্যকায় গত 18 মাস ধরে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছেন 51,000 জনেরও বেশি। প্রতিশোধের আগুনেই যেন জ্বলে উঠছে ইয়েমেনের আকাশ। এই বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তখন হুথিরাও তাদের আক্রমণ বন্ধ রেখেছিল। কিন্তু টুইস্ট আসে গত মাসে। ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করলে হুথিরাও আবার ফিরছে আগের আগুনে, আগের চেয়ে বেশি জোরে, আরও নির্দিষ্ট লক্ষ্যে। এই বার্তা এখন আর গোপন নয়, এটি স্পষ্ট। ইসরায়েলের প্রতিটি আগ্রাসনের জবাব আসবে ইয়েমেনের আকাশ থেকে, আর প্রতিটি হামলা বলবে ফিলিস্তিন একা নয়। ইসরায়েল পর্যটনের মৌসুমকে অর্থনীতি কাজে লাগাতে যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো বিমানের ফ্লাইটগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে তেল আবিবের অর্থনৈতিক ও বিমান সুবিধাকে ব্যাহত করেছে। অধিকৃত জেরুজালেমের একটি ট্রাভেল এজেন্সির সিইও বলেছেন, হুথিরা ঠিকই জানে তারা কি করছে। তারা বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানছে, কারণ তারা জানে যে পর্যটনের ক্ষতি করলে ইসরায়েল অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং এই কৌশলটি কাজ করছে। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আমেরিকান ওয়েবসাইট মিডিয়া লাইন ইসরায়েলি বিমান চলাচল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদনে লিখেছে যে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ বৃদ্ধি করলে বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা অবিলম্বে ইসরায়েল থেকে সরে আসার হুমকি দিয়েছে। গত মার্চ মাসে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে বলেছিল যে বেন গুরিয়ন বিমানবন্দর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়, এবং গাজার ওপর ইসরায়েলি যুদ্ধ বন্ধ না হওয়া এবং ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এটি ঝুঁকিপূর্ণ থাকবে।